এই মামলাটি ইনজাংশন দেয় কামরুল বুক হাউসের উপর, যাতে করে তারা এই বইটি আর প্রকাশ করতে না পারে। ব্যবসায়িক ক্ষতির যে আমাদের যে হয়েছে সেটা কোর্ট আমাদের সাবমিশন বুঝতে পেরেছেন। সবচেয়ে বেশি আইনের বই যিনি লিখেছিলেন আমাদের আইনবিদ গাজী শামসুর রহমান। ওনার একটি বই বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক, উনি এটার পরিমার্জন করে আসছিলেন, যেটার গ্রন্থস্বত্ব ছিল খসরোজ কিতাব মহলের। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত এই বইটির পরিমার্জন সংশোধন করে আসছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই যে খসরোজ কিতাব মহলের যে বইটি গাজী শামসুর রহমান স্যারের যে বইটি প্রকাশ করে আসছিলেন, এটা পরবর্তীতে কামরুল বুক হাউস নামে অপর একটি বই যারা প্রকাশ করে তারা বইটা অজ্ঞাতসারে প্রকাশ করে আসছিল। ফলশ্রুতিতে এই খসরোজ কিতাব মহলের যে বইটি, যে গাজী শামসুর রহমান স্যারের যে লেখা যে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুকের বইটি, সেটা কপিরাইট ভঙ্গ হয়ে আসছিল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তো এই কপিরাইট ভঙ্গ হওয়ার কারণে ইনফ্রিজমেন্ট ভঙ্গ হওয়ার কারণে তারা এই খসরোজ কিতাব মহল জেলা জজ আদালতে মামলা করে যে কপিরাইট আইন ভঙ্গের জন্য, এবং সাথে তারা বলে যে এই প্রার্থনায় বলে যে পার্মানেন্ট ইনজাংশন দেওয়ার জন্য, যাতে করে কামরুল বুক হাউস এটা যেন চিরস্থায়ীভাবে ব্যবহার না করতে পারে। এবং একই সঙ্গে তারা খসরোজ কিতাব মহল দাবি করে যে ক্ষতিপূরণ দাবি করে, যেটা ব্যবসায়িক ক্ষতি এবং সুনামের ক্ষতি। যে এই খসরোজ কিতাব মহল তখন পর্যন্ত যে 50 বছরের যে সুনাম ক্ষতি হয়েছে সেটি, এবং এই বই বিক্রি বাবদ তাদের যে লস হয়েছে, অ্যাকচুয়াল কস্ট যেটা লস হয়েছে, সেইটা তারা ক্লেম করে। পরবর্তীতে নিম্ন আদালত, জেলা জজ আদালত এই মামলাটি ইনজাংশন দেয় কামরুল বুক হাউসের উপর, যাতে করে তারা এই বইটি আর প্রকাশ করতে না পারে। সেটার বিরুদ্ধে কামরুল বুক হাউস হাইকোর্টে এসে মামলা করলে, ফার্স্ট আপিল মামলা করলে সেই আদেশটি, যে ইনজাংশনের আদেশটি স্থগিত হয়ে যায়। এবং একই সঙ্গে পাশাপাশি খসরোজ কিতাব মহলও একটি আপিল মামলা দায়ের করে। সেই আপিল মামলায় যে তাদেরকে যে কম্পেনসেশন দেওয়া হয়নি, যেটা কম্পেনসেশন একই সঙ্গে গুডউইল যে সুনাম ক্ষুণ্ণের বিষয়টি, আজকে মামলাটি মহামান্য হাইকোর্ট ডিভিশনে শুনানি হয়। শুনানি অন্তে তাদের যে কামরুল বুক হাউসের যে আপিল মামলাটি সেটি খারিজ করে যায়, অর্থাৎ তাদের যে স্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশটি ছিল, স্থগিতাদেশ ছিল, সেটা আজকে ভ্যাকেট করে এটা মামলাটি খারিজ করে যায়। অপরপক্ষে খসরোজ কিতাব মহলের পক্ষে যে আপিল মামলাটি দায়ের করা হয়েছিল ক্ষতিপূরণের জন্য, সুনাম খুনের জন্য, সেই মামলাটি মহামান্য হাইকোর্ট বিভাগ এই আপিলটি মঞ্জুর করে। এটা বাংলাদেশের ইতিহাসে এবং সাবকন্টিনেন্টে এই ইনফ্রিঞ্জমেন্ট মামলা, যেটা কপিরাইট ভঙ্গের মামলা, খুব কম মামলাতে এরকম রেমেডি পেয়ে থাকে। এবং একই সঙ্গে গুডউইলের যে বিষয়টি, ব্যবসায়িক যে ক্ষতি, এই ব্যবসায়িক ক্ষতির যে আমাদের যে হয়েছে সেটা কোর্ট আমাদের সাবমিশন বুঝতে পেরেছেন এবং সেটা কোর্ট কনসিডার করেছেন। এখন থেকে এই রায়ের ফলে কামরুল বুক হাউস এই বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুকটি আর প্রকাশ করতে পারবে না। এবং গাজী শামসুর রহমানের যে নামে যে বইটি ছিল, এটার উপর তাদের সত্ত্বও নেই। একই সঙ্গে তারা আমাদের যে কম্পেনসেশন সেটাও তারা আদালতের আইন অনুযায়ী সে দিতে বাধ্য।